তারেক রহমানের নির্দেশ আছে যেখানে যেখানে পূজা হবে, যেখানে ভাইরা আমাদের পূজা উদযাপন করবে সেখানে যেন আমরা খোঁজখবর নেই, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিই। এই পূজা মণ্ডপে আগমনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে 5ই আগস্টের পরে বিভিন্নভাবে ধর্মীয় উস্কানি সৃষ্টি করে মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা ফাসাদ, কিংবা আপনি বলতে পারেন যে সনাতন ধর্মের হিন্দুদের দিনে যে রাজনীতি হয়, এই রাজনীতি নতুন করে শুরু করা একটা ষড়যন্ত্র চলছিল এবং সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সারা বাংলাদেশে যতগুলো মন্দির আছে আপনি জানেন যে দুর্গাপূজার সময় সেই মন্দিরগুলো বিএনপির নেতাকর্মীরা কিন্তু পাহারা দিয়েছে, যাতে করে কোনো অপশক্তি এই মন্দিরগুলোতে কোনো রকম কোনো ক্ষতি সাধন করতে না পারে। এবং তারই ধারাবাহিকতায় আমরা এটাই বুঝতে চাই যে বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের যারাই আছেন সকলের সমান অধিকার আছে ধর্ম পালন করার এবং সকলের নিরাপত্তা পাওয়ার একটা অধিকার আছে। এবং সেই আলোকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে যেখানে যেখানে পূজা হবে, যেখানে ভাইরা আমাদের পূজা উদযাপন করবে সেখানে যেন আমরা খোঁজখবর নেই, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিই এবং তারা যেন শান্তিতে তাদের ধর্ম পালন করতে পারে। এটা এই মন্দিরে আসার এটা আরেকটি কারণ, মূল উদ্দেশ্য বলতে পারেন।